রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তো অনেক অনেক ভালো আছি। অনেক দিন পর এক দেশের বাড়িতে গেলাম। আমার দেশের বাড়ি যাওয়ার পরে শুনলাম যে একটা বিয়ে বাড়ির ইনভাইট আছে বাড়িতে। মা বললো, মানে আমার শাশুড়ি মা বললো যাওয়ার কথা। তো চলো যাব। তো বিয়ে বাড়িতে চলে এসেছি। দেখো এই যে আমার এই ড্রেস, কারণ আমি যে বাড়িতে গেছিলাম, তো যাওয়ার পরে আমার পাড়াতে আর কি আমার ননদ, আমার খুড়শ্বশুর, মানে শাশুড়িদের কথা বলছি, ননদ, তারপর সব পাড়ার এসছে, সাজিয়ে দিতে হবে। আমি একা আর কজনকে সাজাবো? তো সবাইকে সাজিয়ে গুছিয়ে রেডি করে আমার আর একটুও এনার্জি নেই যে আমি নিজে সাজবো। একদম শরীর ভালো লাগছিল না, এত অসুস্থ লাগছে, পুরো টায়ার্ড হয়ে গেছি। শাড়ি পরানো, চুল বাঁধা, ভাগ্য ভালো আমি মেকআপটা নিয়ে যাইনি, কারণ আমি তো জানিই না বাড়িতে বিয়ে বাড়ি আছে। এই যে বর চলে এসছে, এবার ছাদনাতলায় যাবে বিয়ের জন্য, সব রেডি করছে। আর তার মধ্যে আমরাও সেই সময়ে সময়ে চলে এসেছি। তো আসতে এই সুযোগটা পেয়ে গেলাম। তো বেশিক্ষণ আমি এখানে থাকতে পারিনি, কারণ খুব কষ্ট হচ্ছিল, তো শরীরটাও টানছিল না। শুধু আমার ছোটুটার বায়নাতে চলো মা যাবো, মা যাবো বিয়ে বাড়ি। আর আমাদের বিয়ে বাড়ি যাওয়া, আমরা তো গেলে কিছু খাওয়া দাওয়া কোনো কিছুই করি না। তো যাই, যেহেতু ইনভাইট থাকে গিফটটা দিতে হয়, গিফটটা দিয়ে একটু মিষ্টি, একটু জল, একটু খেয়ে আমরা চলে আসি। তো বেশিক্ষণ আমি ছিলামও না, মোটামুটি একটু ছিলাম। তারপর দেখলাম যে না, এবার বলছে মেয়েকে আনবে, বরণ করা হবে, বিয়ে পিঁড়িতে বসাবে। তো ভাবলাম একটু ওয়েট করে যাই। সেই যখন এসেই পড়েছি, তো মেয়ে এবার আসবে, নিয়ে আসবে। কিন্তু আমার এই জায়গাটা খুবই ভালো লাগছিল। খুব সুন্দর করে সাজিয়েছে, ডেকোরেশনও খুব ভালো করেছে। তারপর সব পাড়ার অনেক দিন পরে সবাইয়ের একসাথে দেখা, সবাই এত সুন্দর করে সাজুগুজু করেছে, শাড়ি টাড়ি পরেছে, সব খুব ভালো লাগছিল। খুব আনন্দও করেছি বিয়েবাড়িতে গিয়ে, আর কি হাসলামও, যেগুলো হয়ে থাকে সব কিছু করলাম। এই যে বর এসে দাঁড়িয়ে আছে, এই যে সাজিয়েছে দেখো বিয়ের, যে এটা খুব ভালোও লাগছে দেখতে। তো মোটামুটি বিয়ে হচ্ছে। আর আমি তো দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কোমরটা ব্যথা করছে, কেননা বাড়িতে তো সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই শাড়ি পরানো, চুল বাঁধা, এই সবগুলো করেছি, তো শরীর পুরো টায়ার্ড লাগছিল। আর এই যে নিজেদের সব লোকজনকে দেখছি, খুব ইয়ার্কি ফাজলামও মারছি, একাই ভিডিও করছি। দাঁড়িয়েছিলাম চুপচাপ, তারপর ভাবলাম না একটু ভিডিও করি, ভালো লাগছে না, তো করলাম মোটামুটি। এই যে এবার মেয়েকে বের করবে, সেই যে দূরে দেখতেই পাচ্ছ ঘরের মধ্যে সব দাঁড়িয়ে আছে, আর ওখান থেকে মেয়ে রেডি হচ্ছে বেরোবে বলে চলে এসছে এই যে মেয়েকে নিয়ে। তো এটা লাভ ম্যারেজই হচ্ছে, ঠিক আছে। তো বিয়েটা তো একটু অন্যরকম হবেই। যাই হোক, এই যে মেয়ে নিয়ে চলে এসছে পান পাতা ঢাকা দিয়ে। এবার তো 7 পাকে ঘোরা হবে। তারপর বলো তোমরা কেমন আছো? আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই চাই, ঠিক আছে। দেখো এই যে 7 পাকে ঘোরা হবে, এবার তো একটু ঠেলা ঠেলি এগুলো তো যেগুলো হয়ে থাকে। তবে বরটাকেও দেখতে বেশ ভালো লাগলো, মানে ছেলে আর মেয়ে দুজনকেই বেশ ভালো মানিয়েছে। ছেলেটাও যেমন দেখতে, মেয়েটাও দেখতে সুন্দর, দুজনকে বেশ সুন্দর মানিয়েছে, দেখে তো বেশ ভালোই লাগলো। প্রেম করে বিয়ে, বেশি দূরে না, বাড়ির কাছাকাছি একটু বিয়েটা হয়েছে। তো যাই হোক, এদের প্রেমে সাফল্য পেয়েছে, বেশ ভালোই লাগলো দেখে। মাঝখানে তো অনেক কিছুই ঘটনা থাকে, কিন্তু বেশ ভালোই লাগলো, এরা প্রেমে সাকসেসফুল। তো এই যে বরণডালা নিয়ে সব ঘোরাঘুরি করছে, তার মাঝখানে একটু ঠেলাঠেলিও হচ্ছে। মেয়েটা খুব রিক্সে বসে আছে, কারণ এই ঠেলাঠেলির মাঝখানে না একটু মানে দুর্ঘটনা না ঘটে যায়। আর পাড়ার বউগুলো দেখো না, সব আমাদেরই পাড়ার বউ, মানে সব যা সেজেছে, মারাত্মক লেভেলের সেজেছে সব। প্রচুর আনন্দ হলো এখানে এসে, তো খুব ভালোও লাগলো। আর এই যে 7 পাকে সব ঘুরছে, সব নিজেদের পরিচিতি মানুষ। দেখো আমাদের এখানে একরকম বিয়ের নিয়ম আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বিয়ের নিয়ম। আমাদের এখানে এই বিয়ের নিয়মটা আছে, বউকে নিয়ে সবাই 7 পাকে ঘুরবে। তো এই যে এর মধ্যে ঠেলাঠেলিও হচ্ছে, একটু আধটু সব বরকে গার্ড করে একদম দাঁড়িয়ে গেছে, বরের বন্ধু বা বরের জামাইবাবু যারা থাকে সঙ্গে, যাতে বরটাকে না ঠেলে ফেলে দিতে পারে, এইরকম ব্যাপার।
তো এই যে ঠেলাঠেলি চলছে দেখো আস্তে আস্তে। এই যে আমাদের একটা ম্যাডাম আছে, এই ম্যাডাম একদম ঠেলাঠেলি করতেই শুরু করে দিয়েছে এর মধ্যে। আর মুখে তো লাইট পড়ছে, কেননা ওদিকে ভিডিও ক্যামেরা হচ্ছে তো এই জন্য। বিয়ে বাড়িতে গিয়ে আমার মতো কে কে এই যে ভিডিও করা বা বিয়ে বাড়ি খেতে বা বিয়ে বাড়ি ঘুরতে যেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? কমেন্ট করে জানিও। আর একটা কথা, তোমরা ভিডিও দেখে প্লিজ কমেন্ট করো, হ্যাঁ? তোমরা দেখছি ইদানিং করে আমার ভিডিওতে কমেন্ট করছো না, কিন্তু অনেকেরই তোমরা ভিডিও দেখছো কিন্তু কমেন্ট করছো না কেন গো? ভুলে যাচ্ছ কমেন্ট করতে, এটা করো না প্লিজ। একটু কমেন্ট করে যাও ভালো লাগছে কি না, প্লিজ সাবস্ক্রাইব করো। এবার পালা শুভদৃষ্টি। শুভদৃষ্টি হবে এই যে তার আগেই দেখা দেখি হয়ে গেছে মনে হচ্ছে। এতদিন যা দেখেছে সেই দেখাটা সাকসেস হবে এবার। এই যে শুভদৃষ্টি হয়ে গেল, আর দেখছে এর মধ্যে তুলে যে তারা দুজন দুজনের দিকে দেখলো কি না, ঠিক আছে? দেখো খুব ভালো লাগছিল জানো এইসব বিয়ে টিয়ে এইগুলোতে। ওই যে ওপরে তুলে দিয়েছে মেয়েটাকে, এই বিয়ে দেখতে দেখতে আমার বিয়ের কথা খুব মনে পড়ছিল। সেটা প্রত্যেক মেয়ের হয়, যাই হোক। আর তারপর আমার আর বেশিক্ষণ থাকতে ভালো লাগলো না, কারণ এখন অনেক কাজ বিয়ের পড়ে আছে, আর আমার শরীরও আর টান ছিল না। ভাবলাম যাই একটু, যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে একটু ঘুরে যাই, কারণ আমরাও তো খাবো না,